কেতুগ্রামের দধিয়া থেকে কাটোয়া যাওয়ার পথে কাটোয়ায় ননগরের কাছে ভয়াবহ দুর্ঘটনা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্ত। ভিডিও দেখেই ঠাহর করা যায় বেপরোয়া গতি সামলাতে না পেরেই এই দুর্ঘটনা। ঘটনায় পুরুষ, মহিলা, শিশু মিলিয়ে আহত প্রায় 40। আহতদের উদ্ধার করে স্থানীয়রাই পৌঁছে দেয় কাটোয়া হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া থানার পুলিশ। পিচ মোড়ানো পাকা রাস্তা, একেবারে ঝাঁ চকচকে। দূর থেকে বিশাল গতিতে এগিয়ে আসছে যাত্রী বোঝাই বাস। বাসের ছাদেও যাত্রীর ভিড়। হঠাৎই ডান দিকে বাঁক। বেপরোয়া গতি সামলাতে না পেরে উল্টে যায় যাত্রী বোঝাই বাস। বাসের মাথায় বসে থাকা সবাই ছিটকে পড়লেন মুহূর্তেই, কিন্তু একজনকে একেবারেই পিষে দিল দুর্ঘটনাগ্রস্ত বাসটি চোখের পলকেই। কেতুগ্রামের দধিয়া থেকে কাটোয়া যাওয়ার পথে কাটোয়ার ননগরের কাছে ভয়াবহ এই দুর্ঘটনা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্ত। ভিডিও দেখেই ঠাউর করা যায় বেপরোয়া গতি সামলাতে না পেরেই এই দুর্ঘটনা। ঘটনায় পুরুষ, মহিলা, শিশু মিলিয়ে আহত প্রায় 40। আহতদের উদ্ধার করে স্থানীয়রাই পৌঁছে দেয় কাটোয়া হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে কাটোয়া থানার পুলিশ। এমনিতেই রবিবার হওয়ায় বাস কম রাস্তায়, তাই কি বেপরোয়া গতি নিয়েছিল বাসটি? উঠছে প্রশ্ন উঠছে বাসটির স্বাস্থ্য নিয়েও। বাসটির ফিটনেস সার্টিফিকেট ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। যদিও বাস ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাসের যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা, কিন্তু সরকারের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিভাবে বেআইনিভাবে বাসের ছাদে বসে যাচ্ছিল যাত্রীরা, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।